আগের ব্লগেই তোমাদের বলেছি আমরা এসেছি ছোট্ট পুচকুলির জন্মদিনে। তো সেখানে কেক কাটিং পর্ব তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। আমার বর একটা থালার মধ্যে সব টুকটাক করে নিয়ে চলে এসেছে। আরও কিছু আইটেম ছিল, তো ওইগুলো আনেনি, ওইগুলো পরে খাওয়া হবে। তো দেখো, এরপরে আমি নিয়ে এসেছি, তারপর টুকটুক করে খেয়ে নিলাম সব কিছু। খাওয়া দাওয়া করে ধীরে ধীরে একটুখানি লাস্টের দিকে ডেজার্ট খেয়েছি। তোমরা আমার যারা ব্লগ দেখো তারা জানো আমি ডেজার্ট প্রেমী। খাওয়া দাওয়া হয়ে গিয়ে একটু ঘোরাঘুরি করছি, তখন দেখছি একটা পুচকে মন খারাপ করে বসে আছে। আমার বর বলছে, কেন বলো তো মন খারাপ করে বসে আছে? ওর বেলুন লাগবে। সবার হাতে বেলুন আছে, কিন্তু ওর হাতে আছে টুথপিক, যেটা দিয়ে বেলুন ফাটাবে। তো তারপরে আমার বর আবার ওকে এই পুচকেটাকে বেলুন দিয়েছে, ও ফাটিয়ে খুব মজা পেয়েছে। আর সব বাচ্চাদের ও বেলুন ফাটানো দেখিয়ে দিয়েছে এইভাবে ফাটাতে হবে। এই দেখো সমস্ত ডেকোরেশনের বেলুন কিভাবে ফাটাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছেন সৌরভ সেন। বুঝতে পারছো? এরপর বাচ্চারা আর একটা বেলুনও রাখেনি, সব কটা বেলুন ওরা ধরে ধরে সব কটা ফাটিয়েছে। দিদি কিন্তু খুব সুন্দর গান গায় জানো। দিদি তো গান গেয়ে যাচ্ছে, সবাই মন দিয়ে গান শুনছে, আর বিহাইন্ড দ্য সিন কি চলছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সব কটা কচি কাঁচা, ইভেন বড়রা পর্যন্ত লেগে পড়েছে বেলুন কি করে বাচ্চাদেরকে দিয়ে ফাটাবে সেইটার জন্য। তো দেখো এখানে বাপ্পা দাও তুলে দিয়েছে, আর লাস্ট একটা বেলুন আমার বর কিভাবে ফাটালো দেখো। ওই কিন্তু মেন শুরু করেছিল বেলুন ফাটানো, এবার দেখো সবাই বেলুন ফাটিয়ে, আর একটাও ওই ব্যাঙ্কোয়েটে বেলুন ছিল না। আমরা যখন বেরাচ্ছি, মানে বেরানোর আগে অবধি বেলুন পুরো সব ফাটিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। যাই হোক, আজকের এই মজাদার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো আমাকে ফলো করে আমার পাশে থেকো।